হ্যালো এবং আসসালামু আলাইকুম। আমি সামি মন্ডল। আমার গ্রামের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই চ্যানেলে আমি মূলত আমার গ্রামের যে প্রবলেমগুলো এবং আমাদের আশেপাশে যে গ্রামের সেই সমস্যাগুলো আমি তুলে ধরবো এবং আমার গ্রামের মানুষ কিভাবে বাস করি, কিভাবে করি সেসবগুলো তুলে ধরবো। কিছুদিন আগে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম এবছর যে আমি আমার গ্রামের প্রাইমারি স্কুলটার আমূল পরিবর্তন করার একটা চেষ্টা করব। তো এই গ্রামের প্রাইমারি স্কুলকে আমূল পরিবর্তন করার জন্য আমার কিছু স্টেপ আমি নিয়েছিলাম। আমি একটা জায়গায় একটা সভার মতো আয়োজন করেছিলাম, আলোচনা সভা। সেখানে আমি অনেক গার্জেনের কাছ থেকে অনেক কিছু সমস্যা এবং কি কি করা যেতে পারে সেটাও শুনেছি এবং আমি আমার তরফ থেকে কি প্রস্তাব দেবো সেটাও আমি জেনেছি। কারণ আমি আমার টিউশনটাকে এবছর ডিজিটাল রূপ দেওয়ার চেষ্টা করেছি। আমার ফতেপুর গ্রামে, আলিপুর এবং ফতেপুরের মাঝখানে যেখানে আমি টিউশন পড়াই, সেই টিউশনটা এখন ডিজিটাল টিউশনে পরিণত হয়েছে। আমি বাচ্চাদেরকে অনেক সুন্দরভাবে সহজে উপস্থাপন করছি। সেই সব কিছুর ভিডিও আমি পরবর্তীকালে আপলোড করব। তো সেটার জন্য আমার দ্বিতীয় যে চ্যানেল রয়েছে SM ডিজিটাল একাডেমি, আমার টিউশন সেন্টারের নাম, সেই চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন। এবার আসি মোদ্দা কথায়। অনেকে ভাবছেন যে আমি তো প্রথমে উদ্যোগ নিয়েছিলাম, সবাইকে জানালাম, তারপরে আমি এখন চুপচাপ হয়ে গেলাম কেন? তো ভাবতে পারে যে বছরের প্রথমে একটা পাবলিসিটি পাওয়ার জন্য শুরু করেছে, এই ছেলে আর কিছু করবে না। তো আপনাদের বলে রাখি, আপনাদের ধারণা একদম ভুল। আমি মাঠে আছি, আমি গ্রামের শিক্ষার পরিবর্তন করবই। কারণ আমি জানি আমি টিউশনি যত নতুন নতুন উদ্যোগ নিই না কেন, যতক্ষণ না পর্যন্ত স্কুল, অভিভাবক এবং টিউশন টিচার সবাই মিলিতভাবে প্রচেষ্টা না করবে, আপনার বাচ্চাটা স্কুল থেকে আসছে, স্কুলে যদি ভালো পড়াশোনা হয় তাহলে সে একটু শিখবে। আপনার বাচ্চারা টিউশন যাচ্ছে, টিউশন মাস্টারও তার কাছ থেকে কিছু শিখবে। কিন্তু এই সমাজ তো সেই বাচ্চাটাকে আরো বেশি শেখাবে। আসল তো সমাজেরও দায়িত্ব রয়েছে, সমাজটাকে তো পরিবর্তন করতে হবে। সমাজের পরিবর্তন করার জন্য কি করতে হবে? আমরা ছোটবেলায় আমাদের মনে পড়ে যে আমরা ছোটবেলায় যখন মাগরিবের আজান দিত, তো আমরা সবাই ছুটে চলে যেতাম ঘাটে। তখন স্নানের ঘাটে ভিড় হয়ে যেত, বাচ্চাদের সবাই পা ধুইতে লেগেছে, মুখ ধুইতে লেগেছে। কারণ কি, আজান হয়ে গেছে, সবার বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে পড়তে বসতেই হবে। সন্ধ্যার পরে কোনো ছেলে বাইরে যাওয়া যেত না। তখন তো আমাদের এন্টারটেনমেন্ট কিছু ছিল না, এখন তো মোবাইল আছে, বাড়িতে বসেও তো মোবাইল দেখা যায়। তাহলে আপনার বাচ্চারা কেন বাইরে ঘোরাফেরা করে? কেউ কারোর বাচ্চাকে কেন আমরা কিছু বলি না? আমার নিজের বাচ্চাটাকে আমি সামলাবো, যেমন এটাও দায়িত্ব। অপরের বাচ্চাকে তাকে আদর করে বুঝিয়ে তার বাড়িতে পাঠানো, এটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা প্রত্যেকে যেন কেমন একটা স্বার্থপর জীবন যাপন করছি। স্বার্থপরতার জীবন থেকে আমাদের বেরোতে হবে। প্রত্যেকটা মানুষের দুটো দায়িত্ব থাকে, একটা তার ব্যক্তিগত জীবন, একটা তার সামাজিক জীবন। মানুষকে সমাজবদ্ধ জীব বলা হয়েছে। তাহলে মানুষ তো তাহলে শুধু আমি ব্যক্তিগত আমারটা করে যাচ্ছি, আমার ছেলেটাকে আমি ঠিক স্কুলে ভর্তি করে দিলাম, ভালো মাস্টার দিলাম, দিলাম, আর একটা যে আমার সমাজের প্রতি যে দায়িত্ব রয়েছে সেটা নেই কেন? আমরা মাস্টারদের কাছ থেকেও জানবো, তাদেরও নিশ্চয়ই কোনো সমস্যা থাকবে, কেন তারা ঠিকঠাক হচ্ছে না। হয়তো গার্জেনরা যেভাবে মিটিংয়ে এসে বলছে তারা সেভাবে দায়িত্ব পালন করে না, বা করলেও 10% গার্জেন করে, বাকি 90% গার্জেন কোনো দায়িত্বই নেয় না। স্কুলে পাঠিয়ে দিয়ে, ছেলেমেয়েটাকে পাঠিয়ে দিয়ে যেন বোঝা হালকা করতে চায়, সেটা যেন না হয়। বাড়িতে আপনারও কিছু দায়িত্ব রয়েছে। টিউশনি মাস্টারের কাছে একটা ছাত্র থাকে 2 ঘন্টা, স্কুলে থাকে 3-4 ঘন্টা, বাকি টাইম আপনার কাছে রয়েছে। আপনার ছেলে মেয়েকে আপনি কতটা সময় দিচ্ছেন পারছে না সরকারি স্কুলে। আমি যতদূর মনে করি স্কুলের মাস্টারগুলো সবাই খুবই যোগ্যতাপূর্ণ এবং তারা যথেষ্ট চেষ্টা করে। তাদের কোথাও কি প্রবলেম হচ্ছে সেটাও আমাদের জানতে হবে। কারণ শুধু আমরা স্কুলের মাস্টারগুলোকে দোষ দিলাম, সরকারকে দোষ দিলাম, শুধু তো দোষ দিয়ে যাচ্ছি, সলিউশনটা কোথায়? তো আমি ক্ষুদ্র চেষ্টা করছি কিছু যদি সলিউশন করা যায়। তো এই সলিউশন করার জন্য আগে তো জানতে হবে প্রবলেম কোথায়। তো প্রবলেমগুলোকে আমরা জানবো এবং সলিউশন, স্যারেরা কিছু সলিউশন দেবে, আমরা প্রত্যেক গার্জেন অভিভাবকরা কিছু সলিউশনের পরিকল্পনা করব, তারপরে যাতে আমাদের বাচ্চারা মানুষ হয়। আমার পরিষ্কার ফান্ডা এডুকেশন ডেভেলপমেন্ট, এডুকেশন যেন ভালো হয়। আমার আশেপাশে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশেষ করে এই যে আমাদের এই গ্রামগুলো পুরোপুরি 100% মুসলিম, আমাদের এই মুসলিম সমাজটাকে আমাদের আগে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা শুধু নিচ্ছি সরকার থেকে, এটা দাও, ওটা দাও, ওটা দাও, কিন্তু সরকারকে আমরা দিচ্ছিটা কি? কিছু দিচ্ছি না তো, তাহলে আমাদের দিতে হবে। তো এই উদ্যোগটা আজকে নিয়েছি, এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, এর ফলাফল কিন্তু অনেক পরে পাবো। আজ সবাই জানে যে আমরা একটা জায়গায় এসেছি, তো
আজকে আমি কথাগুলো বলতে পারছি, কারণ আগে তো নিজের পায়ে মাটি শক্ত করতে হবে, নাহলে তো আমার কথাটা কেউ বিশ্বাস করবে না। তো এখন মোটামুটি আমার কাছে যেহেতু 100 স্টুডেন্ট মতো পড়ে, তো আমি জানি কেউ না আমার কথা বিশ্বাস করবে। আমার ওই 100 স্টুডেন্টের গার্জেন আমার কথা ভাববে যে আমি ওদের ছেলে মেয়েদের জন্য কি কি করছি। তো অনেকেই আমাকে সম্মান করে, সেই জায়গা থেকে এসে আমি এই চেষ্টাটা আমি নিচ্ছি। শুধুমাত্র আমার কাছে যারা পড়ছে তাদের নয়, বাকি যারা আমার কাছে পড়ে না, যেখানেই পড়ুক না কেন, তারা যেন ভালোভাবে শেখে এবং স্কুল থেকেও যেন তারা সহযোগিতা পায়। দেখো, আমি চাইছি যে আমাদের সার্বিক উন্নয়ন, তাহলে সবাইকে এগিয়ে আসতে হবে, নাহলে হবে না। আমি একলা পক্ষে কিছুই পারবো না। আমি যদি গিয়ে কোনো প্রস্তাব দিই, টিচাররা কতটা শুনবে? কারণ আমার তো গার্জেনও না, আমি তো একটা গ্রামের একটা সাধারণ ছেলে, তাহলে আমার কথা কেন শুনবে? এবার আমি যেহেতু একজন টিউশন টিচার, যেহেতু আমি 3-4 বাচ্চাদেরকেও পড়াই, সেহেতু আমার একটা বলার মতো স্কোপ রয়েছে যে স্যার আপনাদের এই প্রবলেম হচ্ছে। আমি তো আমার বাচ্চাদেরকে প্রতিদিন জিজ্ঞাসা করি স্কুলে কি করালো, তাহলে আমি জানতে পারছি যে আপনারা কি করাচ্ছেন। তো আপনারাও একটু ছেলে মেয়েদের প্রতি দেখবেন যদি কোনো টিচার দেখে থাকেন। আর তারপরে বাকি তো টিচারের কাছে গিয়ে আমি অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করতে চাই এবং কথা বলতে চাই। তো যদি আমার এই উদ্যোগে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়, তাহলে সেটাকে কমেন্টে বলে শুধরানোর চেষ্টা করবেন, আমি অবশ্যই শুধরে নেব। আর যদি কোনো পরামর্শ আরো থাকে অবশ্যই দেবেন। প্রবলেমগুলোকে বলবেন এবং সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। যদি না সলিউশন দিয়ে প্রবলেম বলে কোনো লাভ নেই, শুধু বলছি আমরা সরকার এই করছে না, সরকার এই খারাপ, সরকার তো সব কিছু দিচ্ছে। আমাদের সময় তো আমরা বইও পেতাম না, ক্লাস 5 থেকে সব বই কিনতে হতো, এখন ক্লাস 8 পর্যন্ত সরকার দিয়ে দিচ্ছে বই। স্কুল থেকে মোজা, জামা, জুতো সব কিছু দিচ্ছে, মিড ডে মিল পাচ্ছে, আমরা সেটাও পেতাম না। সাইকেল দিয়ে দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে, তাহলে এডুকেশন কেন ডেভেলপমেন্ট হচ্ছে না? মোটামুটি আমি চাইছি যে সরকারের রিসোর্সটাও যেন ওয়েস্ট না হয়। একটা সরকার একটা টিউশন টিচারকে 50,000 টাকা, 40,000 টাকা, 38,000 টাকা মাইনে দিচ্ছে, তাহলে তার একটা প্রায় মানে স্কুলের টিচারকে এত টাকা মাইনে দেয়, হাই স্কুলের টিচাররা আরো বেশি টাকা পায়। তাহলে তাদের তো সরকার দিচ্ছে তো মুখ দেখার জন্য নয়, তাদেরকে পড়ানোর জন্য দিচ্ছে। আমরা 300 টাকা মাইনে পাচ্ছি, গার্জেনরা এসে, অভিভাবকরা এসে আমাদের কাছে এসে কৈফিয়ত চায় বছরের শেষে, স্যার রেজাল্ট খারাপ হয়েছে কেন, আপনি ভালো করে পড়াননি, আপনি এই করেননি। আপনি কেন স্কুলে গিয়ে বলছেন না যে স্যার আমার ছেলের রেজাল্ট এমন হলো কেন? আপনি এটা বলতে পারছেন না কারণ হয়তো আপনি ভালো করে আপনার ছেলেকে স্কুলে পাঠান না। যদি আপনি পাঠান, প্রত্যেকদিন যদি আপনার ছেলে স্কুলে যায় এবং তার রেজাল্ট খারাপ হয়, তাহলে অবশ্যই আপনি গিয়ে কৈফিয়ত চান যে আমার ছেলেটা কেন রেজাল্ট খারাপ করলো স্যার। আপনাকে তো সরকার আমার ছেলেটাকে মানুষ করার জন্য এখানে নিয়োগ করেছে, তাহলে কেন আপনি আমার ছেলেটাকে এই রেজাল্ট খারাপ করলো? অবশ্যই কোশ্চেন করুন। কারণ কি, ওরা যে টাকাটা পাচ্ছে ওটা আপনার টাকা, আপনার ট্যাক্সের টাকা, আমারও ট্যাক্সের টাকা। আমরা আমরা ওষুধ কিনছি যত যা কিছু সবই তো জিএসটি দিচ্ছি, জিএসটি মানে তো ট্যাক্স দিচ্ছি। সেটাই টাকাটা নিয়ে সরকার আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য টাকা দেয় সরকার, আমাদের ডেভেলপমেন্ট করে, আমাদের হসপিটাল দেয় ফ্রি পরিষেবা, আমাদের রাস্তাঘাট তৈরি করে, এটাই তো সরকারের কাজ। তাহলে আমরা কেন তাদেরকে প্রশ্ন না করে একটা টিউশন টিচার 300 টাকা মাসে মাইনে দিই, তাকে গিয়ে কোশ্চেন করছি? কারণ কি, ওই টাকাটা আমি খেটে ডাইরেক্ট দিচ্ছি, আর যেটা ইনডাইরেক্ট দিচ্ছি সেটা আমার গায়ে লাগছে না। 500 টাকার তেল কিনলে তো কত পার্সেন্ট জিএসটি? 18%, 20% জিএসটি। বই খাতাতেও জিএসটি 18%। তাহলে সেটা তো বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিস আপনার বাইরে যা যা কিনেছে সব কিছুতে জিএসটি আছে। তার মানে প্রত্যেকটা জায়গা থেকে আমরা সরকারকে হেল্প করেছি, সরকার সেই জন্য আমাদের ছেলেমেয়েদের মানুষ করার জন্য হেল্প করছে। তো সরকার সব সরকারি চেষ্টা করে কিছু, বাকি সরকারের যে গলতগুলো থাকে আমি সেগুলো কিছু যাচ্ছি না। আমার এখন যেটা মূল মোটো, সেই এডুকেশন ডেভেলপমেন্ট, আমি আমার তরফ থেকে কিছু উদ্যোগ নিচ্ছি, আমার স্কুলের শিক্ষকদের যাদের সেই সহযোগিতা করে সেই চেষ্টা করছি। তো এই ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে শেয়ার দেবে। তোমাদের গ্রামে যদি কোথাও কিছু করতে চাও আমার সঙ্গে পরামর্শ করতে পারো, এবং আমার গ্রামে যারা বিশিষ্ট লোকজন রয়েছে তাদেরকেও বলবো যে আপনারাও এগিয়ে আসুন, আপনাদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। বিশেষ করে আমাদের যে গ্রামের ইলেক্টেড মেম্বার এবং আমাদের পঞ্চায়েতের প্রধান সাহেব, আপনারাও এই এডুকেশনের ব্যাপারটাকে একটু দেখুন। বা আমি এখন বাচ্চাদের শেখাচ্ছি এবং শিখছি, আমি বুঝতে পারছি প্রয়োজন কতটা। এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য আমার বাড়িতে লাইন পড়ে যাচ্ছে, আমার দুজনকে করতে হচ্ছে, বাকিদের ফিরিয়ে দিতে হচ্ছে। তো আমি চাইছি না যে এরকম সিচুয়েশন না হোক, মানুষ ছোড়াছুড়ি না করুক, সবাই উদ্যোগী হই এবং আমাদের সার্বিকভাবে যাতে গ্রামের উন্নয়ন হয় সেটার চেষ্টা করবো সবাই। এবং বাকি কথা আরো পরে হবে, মিটিংয়ের পরে, প্রত্যেকটা মিটিংয়ের পরে আমি আসবো এবং আপনাদেরকে কি হলো কি প্রবলেম হলো সেটা জানাবো। ধন্যবাদ।
সবাইকে ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।